গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন 8টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো মৌরি ভিজিয়েছি। আমাকে একজন বলেছে মৌরি ভিজিয়ে রাতে রাখতে, সকালে খালি পেটে খেতে। ওই গা ভর্তি কী যেন হয়েছে, বলছে পিত্ত। তো ওর জন্য মৌরি খেলে নাকি ওটা কমে যায়। তো ওই যে মৌরি জলটা খেয়ে তারপরে যে হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো, চালটা ধুয়ে নিচ্ছি। তো মেয়ের জন্য এই যে টিফিন রেডি করছি। চিড়ে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে দেব, ও খেয়ে নেবে আর কি। এটা খেলে পেট ঠান্ডা থাকে। তো বললাম যে অন্য আর টিফিন করব না, চিড়ে নুন দিয়ে এটা খেয়ে নে, পরে চান করে ভাত খাবি। আর আমি ওইদিকে চাটা করে রেখেছি, সেঁকে নেব, খেয়ে নেব। তো ভাত আর ডাল চাপিয়ে চা খেতে চলে গিয়েছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি রান্নাঘরে। তো দেখো যে ডালটা হয়ে গেছে, ঘুটে যে দিয়ে দিলাম ডাটা। আর ওইদিকে ভাতটাও অর্ধেক হয়ে গেছে। তারপরে যে বসে গেছি শাক কাটতে, শাক ভাজা করব। তো শাক কাটা বাছা হয়ে গেছে। তো এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো সয়াবিন দিয়ে শাক করব। এর আগে তো রেসিপিটা দেখিয়েছি। তো ওই যে যেরকম প্রতিদিনই আমি যে মশলা দেই, আদা, শুকনো লঙ্কা, কালো জিরে, তো ওরকম দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে শাকটা দিয়ে দেবো।
দেখো কি রান্না করলাম, সোয়াবিন দিয়ে শাক, পটল ভাজা, ডাঁটা দিয়ে ডাল আর গাঁদাল পাতার বড়া। তো রান্নাবান্না সেরে চলে এলাম বাসনগুলো ধুতে। চা খেয়েছি, তো মেয়ে আবার ওই যে চিড়ে খেলো, তোমাদের দাদাভাই দুধ জল খেলো, তো সব বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো ওনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমি যে এখন ঘরটা মুছে নিয়ে তারপরে চান করতে চলে যাব। তো চান করা হয়ে গেছে, এসে এই যে পুজো দেওয়াও হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব, এখন 3:30 বাজে, আর সকালে টিফিন করেছি। তো বন্ধুরা কি রান্না করেছি তো দেখালাম, তো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, এখন 9টা বাজে, কারেন্ট এলো, কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, মেঘ ডাক ছিল, কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ বাদে এলো। তো সন্ধ্যার সময় আর তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। তো তারপরে যে তোমাদের দাদাভাই আবার বললো যে একটু কফি করে দাও, তো যে কফি করে দেবো। তো দেখো রান্না করব পনির। তো এই মাদার ডেয়ারির পনিরটা খুব ভালো, নরম, তোর জন্য এটাই নিয়ে এসেছি। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো পনির ভেজে তুলে নিলাম, তারপর একটু জিরে আর ধনে ভেজে তুলে নিলাম। তো এখন এই যে রান্নায় চলে এলাম। তো কড়াইতে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব।
তো ফোড়নটা চড়বড় করে ওঠার পর একটু দিয়ে দিলাম টমেটো। তো এখন এই যে আলু দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে কষিয়ে নেব আলুটাকে। তো পনির দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে। তো এখন এই যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি হাত দিয়েই ব্যবহার করি, আমার সবসময় চামচ খুব একটা ভালো লাগে না, চামচ দিয়ে খটখট করে করব। যেটা চামচ দিয়ে দেওয়ার সেটা চামচ দিয়েই দেই। তো এই যে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, একটু হিং দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে বাসন কাসন ধুয়ে তারপরে যে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে, যে রান্নাঘর একদম পরিষ্কার। হ্যালো বন্ধুরা, তো সৎসঙ্গে গিয়েছিলাম, তো ওখান থেকে এসে রান্না বান্না করলাম, আলু আর পনির তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। আর আজকে একটু ঠান্ডা, এই সন্ধ্যার সময় বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হয়েছে। তো চলে এলাম ব্লগটা আজকে শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।